ছোট মা, ঝাল গো, আমি খেতে পাচ্ছি নি। এইলে, তোর আর স্কুল যাওয়ার দরকার নাই। আজ থেকে তুই ভিক্ষা করবি, আর ভিক্ষা করে যা হবে সব আমাকে এনে দিবি। ও চাচু, কিছু ভিক্ষা দেন গো। এই যা তো এখন। দেন না, সকাল থেকে কিচ্ছু ভিক্ষা পাইনি। তাহলে আমি আসি, তোমরা সবাই মিলেমিশে থেকো। ঠিক আছে। শুনো, বিদেশ জায়গা, ঠিক টাইম মতো খাওয়া দাওয়া করো। হ্যাঁ ঠিক আছে। ওগো, তুমি কতদিন থাকবা? যাই তো আগে, কাজ কাম ভালো হলে একটু বেশি করে থাকবো। আর হ্যাঁ, ওদের খেয়াল রেখো। তুমি কোনো চিন্তা করো না, আমি ঠিক দেখে রাখবো। ঠিক আছে। ও মা, আমি স্কুল গেলাম। হ্যাঁ যা। মা, আমি স্কুলে গেলাম। হ্যাঁ মা যা। এই, তুই কোথায় যাচ্ছিস? ছোট মা, আমি তো স্কুল যাচ্ছি। ওলে বাবা, স্কুল যাচ্ছি? স্কুল কি কালেক্টেড হবা না চাকরি করবা? দে ব্যাগ দে, স্কুল যেতে হবে না। ছোট বউ, ইয়া কি বলছো? শুনতে পারলি না কি বলনু? তোর মেয়ের স্কুল যাওয়া হবে না। আর শোন, বেশি বাড়াবাড়ি করলে তোদের দুই না খেয়ে এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। ও ছোট মা, তুমি আমাকে যা খুশি বলো, কিন্তু আমার মাকে কিছু বলো না। এ চুপ, ছোট মুখে আবার বড় বড় কথা। এইলে, তোর আর স্কুল যাওয়ার দরকার নাই। আজ থেকে তুই ভিক্ষা করবি, আর ভিক্ষা করে যা হবে সব আমাকে এনে দিবি। ছোট বউ, তুমি এটা কি বলছো? আমার মেয়ে ভিক্ষা করতে যাবে? এই, ভিক্ষা করবে না তো খাবি কি? আমার স্বামীর টাকায় তোদেরকে আমি খেতে দেবো না। তোমার স্বামী মানে? ও তো আমারও স্বামী। এই কানি, তুই বেশি বকিসনি। এই যা, আর শোন, 1 টাকাও লুকাবি নি। আর যদি ভিক্ষা করতে না যাস, তাহলে তোদের আজ থেকে খাওয়া বন্ধ। আল্লাহ গো, আমাদের কপালটাকে এতই খারাপ করে পাঠিয়েছো। আমার মেয়ের বাপ থাকা সত্ত্বেও আমার মেয়েটাকে ভিক্ষা করে খেতে হবে। মা, তুমি কাঁদো না, আমি ঠিক ভিক্ষা করে আনবো, আমার কিছুই হবে না। কভার। ও চাচু, আমাকে কিছু ভিক্ষা দেন না। তুমি, তোমাকে খুব চিনা চিনা লাগছে। তুমি ছোটনের মেয়ে না? হ্যাঁ। তাহলে তুমি ভিক্ষা করছো দে? তোমাকে ভিক্ষা করতে কে পাঠিয়েছে? কই, না তো, আমাকে কে ভিক্ষা করতে পাঠাবে? তাহলে মানে, আমাদের স্কুলে একটা নাটক হবে, ওখানে আমি ভিখারি রোল পেয়েছি, তাই প্র্যাকটিস করছি। ও, চাচু, আমি আসি তাহলে। শাকিল, ব্যাপারটা কি হইলো বুঝতে পারলি? না রে, মনে হয় কোনো গন্ডগোল আছে। হুম।
ও চাচু কিছু ভিক্ষা দেন গো। এই যা তো এখন। দেন না, সকাল থেকে কিচ্ছু ভিক্ষা পাইনি। ঠিক আছে, শোন, তুই আমার এই গাড়িটা পরিষ্কার করে দে, তাহলে তোকে আমি টাকা দেব। আচ্ছা ঠিক আছে। চাচু, গাড়ি মুছা হয়ে গেছে। এই নে ধর। আল্লাহ গো, আমার মেয়েটা সেই কখন গেছে, এখনো তো আসলো না। আল্লাহ, তুমি আমার মেয়েকে দেখি রাখো। মা, নুসরত, তুই এসছিস? আয় আয়। আহারে, তোর খুব কষ্ট হয়েছে না? না মা, আমার একটু কষ্ট হয়নি। ও মা দেখো, আমি কতগুলা টাকা পেয়েছি। কই দেখি। আমাকে টাকা দে, আবার দি। ওই কানিকে টাকা দিছিস? তোর আসপদ্দা তো কম না। ছোট মা, আমার না খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও। ও, খিদি পেয়েছে? দাঁড়া, তোর লেগে আমি খাবার লাসছি। মা, তুমি খেয়েছো? হ্যাঁ রে মা, খেয়েছি। তোকে যে খাবারটা দিবে তুই খেলে। এই লে, আজ তোকে আমি নিজে হাতে মাংস দিয়ে ভাত খাবো। কিন্তু এ তো বাসি ভাত আর মরিচ। এই চুপ কর, যা দিছ গেল, নাহলে একটু কুকু পালা জুটবে না। যাক, কতদিন বাদ দিয়ে আমার মেয়েটা মাংস দিয়ে ভাত খেতে পাচ্ছে। মা, ও মা, আব্বা ফোন করেছে। হ্যালো। হ্যালো, কি করছো? এ দেখো, তোমার মেয়ে নুসরাতকে মাংস দিয়ে ভাত খাওয়াছি। ও, দাও দেখি। এখন রাখো, খাওয়ার পরে দিব। ঠিক আছে। হুম। ছোট মা, ঝাল গো, আমি খেতে পাচ্ছি নি। যা টাকা এনেছিস ইয়াই খাবি, চুপচাপ খেলে। মা, আমি আর খাবো না। খাবি নেই এর দলে। ভাবি, তুমি এটা কি করছো? কি হয়েছে? মনি, তুমি হঠাৎ এখানে? হ্যাঁ আমি। ভাই বিদেশে গেছে আর তুমি এদের উপরে এইভাবে অত্যাচার করছো? আসলে লোকে ঠিকই বলে, সৎ মা সৎ মাই হয়। আচ্ছা ভাবি,
থালাতে ওগুলো কি? বাসি ভাত আর কাঁচা মরিচ। বাহ, কাঁচা মরিচ আর বাসি ভাত। আল্লাহ গো, আজ আমি অন্ধ বলে আমার মেয়েটার ওপরে এত অত্যাচার। মা, ভাবি, আমি যতদূর জানি এই মেয়েটার ভাবির দেখাশোনা করার জন্য ভাই তোমাকে বিয়ে করেছে, আর তুমি এদের উপর এইভাবে অত্যাচার করছো। ভাই কি এই ব্যাপারটা জানে? না, জানে না। আর এটাও জানে না যে ওর মেয়েকে দিয়ে ভিক্ষা করানো হয়। কি ভিক্ষা? আমার ভাই কি কম ইনকাম করে যে দুবেলা দুমুঠো খাবারের জন্য ওর মেয়েকে ভিক্ষা করতে হবে? ছি 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 ছি, ভাবি তোমারও তো একটি মেয়ে আছে, তুমি কি পারবে তাকে ভিক্ষা করতে পাঠাতে? আর তুমি যে এইসব খাবার খাচ্ছ, তুমি কি পারবে তোমার মেয়ের মুখে এইসব খাবার তুলে দিতে? তোমার কি একটু বিবেক নেই? আসলে তুমি মা না, মা হলে এই কাজটা কখনোই করতে পারতে না। থাক, তোমাকে আর কিছু বলতে হবে না। আমি এক্ষুনি ভাইকে ফোন করছি, দি সব বলছি। না মনি, তুমি এরকম করো না। আমি তোমার হাত ধরে বলছি, তোমার ভাই জানতে পারলে আমাকে আর এই সংসারে রাখবে না। আমি নুসরাতকে আমার মেয়ের মতো দেখবো, আমার মেয়ের মতো ভালোবাসবো, আর বুবুকে আমার বোনের মতো ভালোবাসবো। ও বুবু, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর এরকম কোনোদিন করব না। ও মা, তুমি ছোট মাকে ক্ষমা করে দাও। মানুষ তো ভুল করতেই পারে, তুমি একবার ক্ষমা করে দাও। হ্যাঁ বড় মা, আমার মাকে ক্ষমা করে দাও। ঠিক আছে। আলহামদুলিল্লাহ, খুব ভালো, সবই তো সমাধান হয়ে গেল। ভাবি, আমরা অনেক দূর থেকে কুটুম এসেছি, সন্ধ্যাও লেগে গেল, চলো খেতে দাও। হ্যাঁ ভাই, চলেন ঘরে চলেন, আজকে সবাইকে খাসির মাংস দিয়ে ভাত খাওয়াবো। হ্যাঁ, চলো চলো।